ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সড়ক চালুর পর প্রায় অবহেলিত হয়ে পড়ে আছে পুরনো আব্দুল্লাপুর বেইলি ব্রিজ। বিশেষ করে নিচ দিয়ে যাতায়াতকারী মানুষের জন্য এই সেতুটি এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের নিচের অংশে লোহার গাঁথুনিতে জং ধরা। স্থানীয়দের দাবি, বহুদিন ধরে এটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। তাই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর আহ্বান এলাকাবাসীর। মাঝে মাঝে মনে হয় যে ব্রিজটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিছুদিন আগে এখানে একটা ব্রিজ ছিল, ওটা একই সাথে তৈরি করা হয়েছিল, কিন্তু ওটা একটা লরি পাথর বোঝার লরি যাওয়াতে ওটা এককভাবে ভেঙে পড়েছে। তারপরে এটার উপরে অনেক ইদানিং যাবৎ অনেক বেশি চাপ পড়তেছে। এই জন্য আমরা খুব ভয়েছি। একটা রাস্তা খোলা রাখছে, এই দিক দিয়ে কিন্তু ওটার জায়গা আছে, ওটাটা বন্ধ করে রাখছে, ওই পাশ দিয়ে ওটার জায়গা বন্ধ করে রাখছে। যদি এই সাইড দিয়ে ওটার জায়গাগুলো ক্লিয়ার থাকতো তাহলে এই পিক আপগুলো নিচ দিয়ে ঢুকতো না। ঝুঁকি তো আসছেই। মনে করেন এই কাভার্ড ভ্যানগুলো যেন অনেক শত শত কাভার্ড ভ্যান এই জায়গাতে ঢুকতেছে, খুবই রিস্ক। এই জায়গায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই মাঝখানে আর একটা ব্রিজ ছিল, ওটাও ভেঙে পড়ছে। এই অটোর জন্য তো সর্বদাই জ্যাম লেগে থাকে। আমরা ঘন্টা পর ঘন্টা এখানে জ্যামের জন্য পড়ে থাকি। আমাদের কর্মস্থানে টাইম মতো আমরা পৌঁছাইতে পারি না। ওইখান দিয়ে প্রস্রাব করে, ওইখানে উপরে প্রস্রাব করে, আমাদের এখান দিয়ে মনে আমার নিচে গেলে আমাদের নামাজ হয় না। শরীরে প্রস্রাব করে আমাদের নামাজ হয় না। এখান দিয়ে যাওয়া যাচ্ছে না, এখান দিয়ে যাই সবসময় আমরা আর কি। অনেক ঝুঁকিপূর্ণ তো, একটা রাস্তায় বড় বড় গাড়ি ঢোকে। উপরে যে হয়েছে এটা আমাদের কোনো কাজে আসে না, এটা আমাদের জন্য মরণ ফাঁদ। এই ব্রিজটার জন্য পুরা এই এলাকা ধ্বংস হয়ে যাইতেছে। একটা মানুষ রোগীর চিকিৎসার জন্য যাইতে পারে না। আমরা উত্তরায় চিকিৎসার জন্য যাই, কিন্তু আমাদের মা বোনরা আমরা ধুইকা মরতেছি। এই জায়গাটুক পার করতে যাইয়া আমাদের লোকজন গাড়ির মধ্যেই মারা যাইতেছে। টঙ্গিবাসী মাল নিয়ে আসতে সমস্যা, আমাদের গাড়ি ঘোড়া ভাঙি যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। সুতরাং এই যে একটা স্টিলের ব্রিজ, এটা তো হয় না। এটা যখন রিক্সা যা তখন জ্যাম পরে থাকে, আর মানুষ যখন সাইডে যা অনেক রিক্স নেওয়া, বাচ্চা নেওয়া, মহিলারা বা অন্য বৃদ্ধ মানুষ যারা আছে তারা এখান থেকে চলাফেরা করলে অত্যন্ত রিক্স। আমরা রিক্স নিয়ে এখান থেকে চলাফেরা করি, অনেক সময় পানিতে পরেও যেতে পারি। এই ব্রিজটা আমরা সংস্কার চাই, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা পার হইলাম, মনে হয় যে এটা যে কোনো সময় ভাঙতে পারে। এই ব্রিজটাই একমাত্র নির্ভর ঢাকার সাথে এবং গাজীপুরের এই বনদী বাজারের সাথে মানুষের যোগাযোগ। বেলি ব্রিজ পুরানোর অবস্থানটা রাখছে, কিন্তু আশপাশে কোনো সংযোগ করা নেই। এটা কিন্তু গত রমজানের আগে হয়েছে। বাজারের কর্তৃপক্ষেরও ভূমিকা নাই এবং প্রশাসনেরও কোনো ভূমিকা নাই যে এই ব্রিজটা কত গুরুত্বপূর্ণ।